মেম্বার চেয়ারম্যান মোট মানুষের গরিব মানুষের বউ ডাকে। আর হুজুরে বউ আনা মার্কেটে গেলে কয় তোর বউ গেল খা কে হাউন আঙ্কেল 4-5 জন না গেলে ঘুরলো হাউন আঙ্কেল কথা কোনা কেনা হাউন আঙ্কেল 4-5টা করে বিয়েলে ঘুরলো তার কাবিল কেউ চায় না। আর মামুনুল হক বউ লিয়ে গেছে কয় তোর কাবিল দেখা তোর কাবিল দেখালে মানা এই কথা কোনা খা ফতুয়াবাদের কোনো জায়গা নেই। বাপরে দরুদ লিয়া ফতুয়া টুপি লিয়া ফতুয়া ইটা লিয়া ফতুয়া কে এত ফতুয়াবাদি করে যাই যা করিচ্ছে তুই ইসলামটা কায়েম করে তোর মনে তুই উঁকে করে চলিস কথা কন না কে ইসলামটা কায়েম হোক যার মনে তাই কর কর। আজকে বাংলাদেশে যদি সুশাসন থাকতো এই যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নাই ভাই কথা কন চেয়ারম্যান মেম্বারক দায়িত্ব দিয়েছে যে তোমরা এই চাউলগুলো মানুষের মধ্যে বিতরণ করো দেয়নি। বোর্ডের ঘরের চাউল দিচ্ছে 6 দাঁড়া করে যাদেরকে চাউল দিচ্ছে ওরা ওটি চাউল বেঁচে চলে যাচ্ছে। হ্যাঁ কত টাকা এটি যদি চরিত্রবান লোকের শাসন থাকতো তাহলে চেয়ারম্যান মেম্বার বলতো ভাই তুমি যে চাউল বেচলে তোমাকে তো সরকার খাওয়ার জন্য দিয়েছে যেহেতু তুমি এটি বেচিছো তাহলে তোমার কার্ড আর ফেরত দেওয়া যাবে না তোমার বাড়ির তাহলে চাউল আছে। আর যারা চাউল কিনিচ্ছে সাথে সাথে ওরকম পুলিশ যদি ধরে জেলখানা দিয়ে দেওয়া হলো নি ওর বাপেও চাউল কিনবে পারল নি। আর যাই চাউল বেচবো তোর কার্ড আর হ্যান্ড ওভার করা হবে না তাহলে তোর বাড়ির ভাত আছে চাউল কে পাবি যাই একে দিনহীন কিচ্ছু নাই বাড়ির ভাত আন্দা তা কি দেবো। এখন কেউ কেউ করছে না এত মোটা চাউলের ভাত খাওয়া যায় তাহলে তোর পেটত খিদে হচ্ছে সেনো চাউলের তুই মোটা লিবে হ্যাঁ কথা কর কি চেয়ারম্যান যদি কয় এই মেম্বার তোমার ওয়ার্ডের কয়জন কাঠ পাচ্ছ 30 জন 30টা সাদা বস্তা কেন তাদের রঙের কোটা নিয়েছে তার ক্ষেত্রে নাম লেখো আমি নিজে 6 দাঁড়া চাউল মাপে দেবো তুমি ভ্যান ভাড়া দেবো তুমি এই চাউল নিয়ে তা বাড়ি বাড়ি পৌঁছে দেবে। একটা চাউল যদি কোনো বাউই পাখি কোনো শারক খায় তোর পাচার চামড়া থাকবে না। হ্যাঁ কতক্ষণ তাহলে ওই এতগুলো গরিব মানুষের বউ বোর্ডের ঘরে যা খাড়ায় থাকার পারলেন না। এই 16 বছর জামাত বিএনপি খালি 10 জন মানুষ একখানটি বসছে তখনই পরের দিন করছে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল আমরা জিহাদি বই সহ কিছু সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কি কথা কি কথা আরে কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জমিনে আর একটাও নাই। কোরআনে 317 বার আছে জিহাদের কথা। এই বই জিহাদি অপবাদ দিয়ে এই দেশত পেপারে ছাপানো হচ্ছে ছবি দিয়ে 15 জনক ধরিছে ইনকে করে খাড়া করতে হ্যান্ডকাপ লেগে জিহাদি বই সহ গ্রেপ্তার তাই এখন আয় রে এই কথা কন টাকা ময়না সেই বুঝে এবার কাম করা লাগবে। এই কতক্ষণ এইবার যদি বিএনপি ইসলামী দল যদি ভুল করে কারু ফিটের চামড়া থাকবে না। বিএনপি 100 সিট ইসলামী দল 12টা মিলে 200 সিট এই 3 জন মিলে এই দেশে ইসলাম বিজয় করে লক্ষ্যের আগে শুয়ে থাক কতক্ষণ এখন আর দৌড়াদৌড়ি করার টাইম নাই। দেশের ভাব খুব ভালো নয় তাড়াতাড়ি ভোট দিয়ে একটা সরকার কায়েম হওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ তাছাড়া এই ইয়ের কি নয় এই দেশটার মতো ভালো দেশ পৃথিবীর কোথাও নেই। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি মুড়ি খেলেছি কে জানে রে সার্টিফিকেটের ইনকে দাম খালি হাত দিয়ে দিদি লেখে লেথন হয়নি আমার বুড়ি বইয়েরও চাকরি হলো নি। আরে 70-এ বাপই জন্মেনি তাই মুক্তিযোদ্ধা হতো তার বেটা। আমার কাছে বহু মুক্তিযোদ্ধা দাঁত দেবার দায় বুঝছেন আমি দেখে তো চুলি পাখির দাঁত পড়েন তুই কিসের কি দেখো আর মাথা ঘেমে গেছে। ময়না ডক্টর ইউনুস কসে যারা মিথ্যা ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি দিয়েছে চাকরি পাচ্ছ বেটারা চাকরি চলে যাবে যারা ভাতা খাতো ডবল ফেরত দেওয়া লাগবে। তোমার কুরবানি ওয়াজিব নাই তুমি কেন কুরবানি কিনলে সেটা আবার মরে গেছে আবার হেরে গেছে দুটিয়া দেওয়া লাগবে। আর যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত কাফিরও বেঈমান জুরি কন্মার হবা দাউরে সে হুঙ্কার
পাপে দুনিয়া ভেঙ্গে করো রে চোরমার বের মুসলমান ধরো আল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আল্লাহু আকবার। এই গজল কে লিখেছে? কাজী নজরুল ইসলাম লিখেছেন। উনি ব্রিটিশ সরকার যখন এই দেশ ভারতবর্ষ শাসন করছিল তখন উনি একটা গান লিখেছিলেন, হ্যাঁ ব্রিটিশ এদেশ ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের চোটে আর করিব জল। এই বক্তৃতা দেওয়ার কারণে ব্রিটিশ সরকার কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে গেছে, বিদ্রোহী কবি। আর যার মুখ ভেকু দিয়ে আলোক করা লাগলো, কি দিয়ে ভেকু দিয়ে আলোক করে দই খিলেন লাগে, তা কি কত বিশ্বকবি। আহারে সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আর ত্রিভুবন জালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল, তুই কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানাই, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা, সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল, তোর কন্যা মারহাবা। এতে তবলিগেরা সেদিন মারামারি করলো না, ওরা আমাকে গ্রামের দেখা করছে, হুজুর আমরা মূর্খ মানুষ শীত পেরাচ্ছি, আপনারা থাকবেন এমন আগে তা বসে থাকবো কতক্ষণ টাকা। তবলিগের সব কাম, তারই ভেতরে একটা কাম আমার খুব ভাল লাগে, যে ওরা দুই হাত দেয় ওনারা পানি খান। কয় হাত দেয়? বাম হাত দিয়ে গ্লাস ধরে, ডান হাত দিয়ে গ্লাসের তল হাত দেয়, দেয় পানি খায়। এই পানি খাওয়াটা হলো কি, অনেক রুগী আছে আমরা, কিডনির সমস্যা আছি না, ডাক্তার কাছে গেলে কয় আপনার কিডনির ডায়ালিসিস করা লাগবে, একটা মরে গেছে ড্যামেজ হয়ে গেছে, আর একটা দেয়া আপনি কোনো মুখে বাঁচবেন। কিন্তু ডাক্তার কোনোদিন পরামর্শ দেয় না যে রসুল বলছেন তোমরা যদি পানি পান করবে যখন, তখন দুই হাত দিয়ে পানি পান করবে। কয় হাত দেয়? এইভাবে যদি কেউ পানি পান করে তাহলে পানিটা দুই কিডনির সমান্তরালে যায়। ডাক্তার তুলে পড়েনি, ওই দল করে করে ডাক্তার হতো, পড়া লাগে না তো, খালি সার্টিফিকেট করছে, খালি ওই সাইডিক ইঞ্জেকশন করে মেরে ফেল দেওয়ার জন্য। হ্যাঁ কথা বল, ও তো পড়েনি, কিন্তু ডাক্তারের দায়িত্ব হবে চিকিৎসার সাথে সাথে রসুলের আদর্শের কথা রোগীদেরকে বলতে হবে, কথা ঠিক কিনা? আপনাদেরকে অনুরোধ করছি, যদি কিডনি দুটা বাঁচিয়ে রাখতে চান, সুস্থ থাকতে চান, প্রতিদিন আপনাকে দুই হাত দিয়ে পানি পান করতে হবে। যখনই দুই হাত দিয়ে পানি পান করবেন, কিডনিতে সমান্তরাল পানি দেবে, আপনার কিডনি অবশ্যই আল্লাহ মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবেন। আর আমাদের দেশে শিক্ষিত লোকেরা ট্যাটাস কি, বাঁ হাতের দেশে সিগারেট, ডান হাত দিয়ে হোটেলের পানি খেতে, কি মশান হয় না। রসুলের আদর্শ যেখানে ছেড়েছি বিপদে আমরাই পড়েছি, এই কথা ঠিক কিনা? গজল বুঝতে পারেন নে তে দৌড়ে গেলেন না কা? ঠিক। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজিরা দর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। কি বক্তৃতা? দয়ার নবীর আহু সোনার মদিনা, ইস এতই কাবরায়, কিন্তু ইসলাম বিজয় চায় না। আমাদের দেশের কিছু কিছু হুজুররা মোনাজাতের সময় নাকের সিগান চোখের পানিতে মুখ চোখ মাকে ফেলে দেয়, একবার কয় না আল্লাহ তুই ইসলাম বিজয় করে দে। নবীর নামে কত কত ধুয়াবাজি চলিচ্ছে, অথচ
নবীর আদর্শ মানে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? 12ই রবিউল আউয়াল সকাল 7টার খবরে বাংলাদেশের টেলিভিশনে রেডিওতে শুনে হচ্ছে আজকে ভাব গাম্ভীর্য সহকারে বাংলাদেশে মুসলমানের বড় পর্ব নবীর আগমনের দিন, ওফাতের দিন 12ই রবিউল আউয়াল উদযাপিত হতে যাচ্ছে। এটা করছে ইলে মিলাদুন, ওরা শুনি না কইও না, ওরা যাই কবি ফেতনা বাজাবি তাই কবি। কি ভাই, ইসলামে কোনো ফতুয়াবাদী নাই। আমি বিভক্ত করতে চাই না, সঠিক যে কথা সেটা বলতে হবে। কথা ঠিক কিনা? সবাই মুসলমান, বর্তমানে ফতুয়াবাদী বাদ। অনেক বক্তা আছে বাংলাদেশে ফতুয়াবাদী করে, উনি একামতের দিনের কোনো কথা কয় না, খালি ফতুয়াবাদী কোথায় পেশাব করে ঢিলে দেওয়া লাগবে না, ধুলি হবি। এইগুলো তার করার কি দরকার? কে ভাই যাই তা করে করুক। আরে নামাজ বাদ দিয়ে, ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধ করছে উহুদের ময়দানে। কে যুদ্ধ করছে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যুদ্ধ করছেন, ফরজ গোসল দেয়নি, ফজরের নামাজ পড়েনি, যুদ্ধ করে শহীদ হচ্ছে। চতুর্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে গোসল করে দিয়েছে। আল্লাহু আকবার। আর আমার দেশে দরুদ শরীফ পড়বে লাগলে একদল করতে দরুদ ইব্রাহিম পড়ো, আর একজন করতে আল্লামা সাল্লাল্লাহ, ওটা কোনটি নেই। তো তোর ইচ্ছা যেটা হয় তুই কর। কিয়ামতের দিনে একবারও আল্লাহ কবে না যে তুই দরুদ কয়বার পড়ছু আর পড়িসনি। এগুলোর চিন্তাই নাই, দাড়ির চিন্তা নাই, টুপি নাই, পাগড়ি নাই, কিচ্ছু নাই। 5টা প্রশ্ন করবে, বান্দা নামাজের কি খবর, যৌবনের কি খবর, তোর এলেমের কি খবর, তোর যে ধন সম্পদের জন্য কি করছু, আর তোর হায়াত কোন পথে ব্যয় কর। এই 5টা ছাড়া একটা কথা কবে না। আর কবরত বলবি ওমা দি মান রব্বুকা ওমা দিনুকা ওমান নবিউকা মান হাজার রাজুল। এই 4 প্রশ্ন আর 5 প্রশ্ন কয়টা হয়? এই 9টা প্রশ্ন ছাড়া একটা ফেরেশতা কিছু হবে না। আপনি আমি লয় যে চাপা মেরে আরো 10টা ঢুকামু। দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নেই, রোজা নাই, কিচ্ছু নেই, খালি করছে তোর এই 9টা প্রশ্ন রেডি হয়ে যাওয়া লাগবে। এই 9 প্রশ্ন কয়েক লক্ষ হাদিস আর 30 পারা কোরআন পড়ে জানিয়া বুঝে আমল করে কবর যাওয়া লাগবে। তাছাড়া পাশার চামড়া থাকবে না। ফতুয়াবাদীর কোনো জায়গা নেই। বাপরে দরুদ লিয়া ফতুয়া, টুপি লিয়া ফতুয়া, ইটা লিয়া ফতুয়া। কে এত ফতুয়াবাদী করে? যাই যা করিচ্ছে তুই ইসলামটা কায়েম করে তোর মনে তুই উঁকে করে চলিস। ৭৬ সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিলি পাস করছি। ৭৬, 1900। আমি মুক্তিযোদ্ধা পানি খেলেছি, মুড়ি খেলেছি। কে জানে রে সার্টিফিকেটের ইনকে দাম? খালি হাত দিয়ে দিদি লেখে লেথন হয়নি, আমার বুড়ি বইয়েরও চাকরি হলো না। আরে ৭০-এ বাপই জন্মেনি, তাই মুক্তিযোদ্ধা হতো তার বেটা। আমার কাছে বহু মুক্তিযোদ্ধা দাওয়াত দেবার দায়, বুঝছেন? আমি দেখে তো চুলি পাখির দাঁত পড়েন, তুই কিসের কি? দেখো আর মাথা ঘেমে গেছে। ময়না ডক্টর ইউনুস কসে যারা মিথ্যা ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি দিয়েছে, চাকরি পাচ্ছ বেটারা, চাকরি চলে যাবে। যারা ভাতা খাতো ডবল ফেরত দেওয়া লাগবে। তোমার কুরবানি ওয়াজিব নাই, তুমি কেন কুরবানি কিনলে? সেটা আবার মরে গেছে, আবার হেরে গেছে, দুটিয়া দেওয়া লাগবে। আর যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফিরও বেঈমান, জুরি কোন মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান। আল্লাহু আকবার। এই গজল কে লিখেছে? কাজী নজরুল ইসলাম লিখেছেন। উনি ব্রিটিশ সরকার যখন এই দেশ ভারতবর্ষ শাসন করছিল তখন উনি একটা গান লিখেছিলেন, হ্যাঁ ব্রিটিশ এদের ছাড়বি কিনা বল, যদি না ছাড়িস কিলের চোটে আর করিব জল। এই বক্তৃতা দেওয়ার কারণে ব্রিটিশ সরকার কাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে গেছে, বিদ্রোহী কবি। আর যার মুস ভেকু দিয়ে আলোক করা লাগলো। কি দিয়ে? ভেকু দিয়ে আলোক করে দই খিলান লাগে, তা কি কত বিশ্বকবি। আহারে
সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আর ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। জোরে কন্যা মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। তোর কন্যা মারহাবা। আমার ভাইরা, কি ফুল! মক্কার জমিনে গারে হীরা 2500 ফিট উঁচু পাহাড় থেকে রসুল নিয়ে আসলেন। এই কথাটা হযরত উমর ফারুকের কানে গেল। উমর যখন আবু জাহেলের পাম্পটটি শুনে রসুলের মাথা কাটার জন্য তরবারি নিয়ে উদ্যত হয়ে চিকমিক করছে, রোদের কারণে তরবারি চলে যাচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মাথা কাটার জন্য। 100 উট পুরস্কার পাবে। ওমর রাস্তার ভিতরে একজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, নঈম নামে ব্যক্তি। নঈম বলছে, উমর রে, তুমি কোথায় যাও এত তীব্র রাগ নিয়ে? উমর বলে, তুমি রাস্তা ছেড়ে দাও, আমাকে তুমি কষ্ট দিও না। আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শিরচ্ছেদ করার জন্য। এইবার নঈম বলে, উমর রে, খবরদার খবরদার, তোমার পরিকল্পনাটা ভেস্তে যাবে। যে আল্লাহ তাকে সিলেকশন করে পৃথিবীর জমিনে নবুয়ত দিয়ে পাঠাছেন, তোমার মাথা কাটা তো দূরের কথা, তার কাছে তোমার মাথা বিক্রি করতে তুমি বাধ্য হবে। জোরে কন্যা মারহাবা। ওমর রাগ করে বলল, কি হচ্ছে? আমি পানির মতো মুহাম্মাদের মাথা কাটবো, তুমি রাস্তা ছেড়ে দাও। বলে, মাথা তুমি একটু পরে কাটো, তোমার যে বোন আর ভগ্নিপতি ওই মুহাম্মাদের হাতে হাত দেয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে, তুমি আর ওই দিকে না যায়া তোমার বোনের বাড়ি, তোমার ভগ্নিপতিকে তুমি আগে সামলাও। জোরে কন্যা মারহাবা। ওমর বাইপাস রাস্তা দিয়া চলে গেলেন ওই সেই ভগ্নিপতির বাড়ির দিকে। বাইরে থাকতেই স্বামী স্ত্রী দুইজনে কোরআন শরীফের সূরা তোহার 124 নম্বর আয়াত তেলাওয়াত করছিলেন। ওই সময় তারা ভেতরে পড়ছিলেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। ওমর ফারুক বাহির থেকে যখন কোরআনের আয়াত শুনলেন, ঠিক কোরআন বোঝা তার কাছে সহজ, যেহেতু আরবের লোক। অর্থ হলো, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা। ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহর কোরআনের নসিহত, আল্লাহর বয়ান, আল্লাহর কোরআনের ওয়াজ যদি শোনার পর অ্যাবাউট টান বিপরীতমুখী হয়ে চলো, আমি আল্লাহ বলে দিচ্ছি তোমাদের জীবিকাকে সংকীর্ণ করে দেওয়া হবে, আর তোমাদেরকে কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। এই বক্তব্যের অর্থ যখন উমর বুঝতে পারল, সাথে সাথে ভেতরে ঢুকে তরবারির পিঠ দিয়া বোন ভগ্নিপতিকে আত্মাতরে প্রহার করা শুরু করলো। এক পর্যায়ে তরবারির আঘাতে তার ভগ্নিপতির মাথা ফেটে ফিনকি রক্ত বেরিয়ে যাচ্ছে। বোন ফাতেমা উমরকে জড়িয়ে ধরে বললেন, ওগো ভাই, তুমি খবরদার, আমাকে মেরে শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মারতে পারবে না। তোমার ভগ্নিপতি যদি মারা যায়, আমি তো বিধবা হয়ে যাব। তোমার কি চোখে পড়ে না রক্ত বেরিয়ে যাচ্ছে? উমর যখন রক্তের দিক তাকালো, তখনই তার কলিজার ভেতরে মহব্বত পয়দা করে দিলেন কে? কে এমন মহব্বত পয়দা করে দিলেন আমার আল্লাহ। সাথে সাথে উমরের মোটিভ, ব্রেন চেঞ্জ হয়ে গেল। আর কোনো দিক চিন্তা না করে বলল, বোন রে, তুমি তাড়াতাড়ি করে কি পড়ছিলে আমার হাতে তুমি দিয়ে দাও, আমি একটু দেখি না কি পড়ছিলে। বোন বলল, ভাইজান, তুমি তো নাজাসাত, অপবিত্র মুশরিক, তোমার হাতে পবিত্র খণ্ড দেওয়া যাবে না। তুমি গোসল করো, পবিত্র হও, তারপরে খণ্ডটি তোমার হাতে দেওয়া হবে, এর আগে দেওয়া সম্ভব নয়। গোসল করানো হলো, খণ্ডটি উমরের হাতে দিয়ে দিলেন।
উমার নিজে আরবের লোক, উনি আরেকবার পড়লেন ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহসুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। উমার একবার শুনলেন, দ্বিতীয়বার পড়লেন, সাথে সাথে উমার বুঝতে পারলেন এই কালামটা, এই কথাটা দুনিয়ার কোনো মানুষের হতে পারে না। এই কথার ভেতরে এত নূর, এত বিজ্ঞান, এত জ্ঞান গর্ব নিমজ্জিত রয়েছে, এটা সাধারণ মানুষের জন্য বোঝা কষ্টকর। উমার বললেন, বোন রে, এই খণ্ডটি তুমি যে আমাকে শোনালে আর আমি পড়লাম, আমার বুঝ এসে গেছে, আর দেরি করো না, আমাকে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। আল্লাহু আকবার। বিশ্ব নবীর দরবারে নিয়ে চলো। একবার পড়লেন, একবার শুনলেন, তাতে ইসলাম বুঝলেন। যখন আল্লাহু আকবার। আর 70 বছর মাহফিল শুনে, ইমামের বক্তৃতা শুনে 14 বার করে হজ করে, কথা কয় না গা? আর ইসলামের কথা শুনলে চোখ এত বড় করে মারবে আর চায়। তার মানে কি, উমারের যে বুঝ আছিল এখনকার মুরব্বীর সেই বুঝ নাই। কথা কয় না গা? এই যে তবলিগেরা সেদিন মারামারি করলো না, ওরা আমাকে কেন দেখ করছে, হুজুর আমরা মূর্খ মানুষ শিখ পেরাচ্ছি, আপনারা থাকবেন এমন আগে তা বসে থাকবো। কথা কয় না গা? তবলিগের সব কাম, তারই ভেতরে একটা কাম আমার খুব ভাল লাগে, যে ওরা 2 হাত দেয়, ওনারা পানি খান। কয় হাত দেয়? বাম হাত দিয়ে গ্লাস ধরে, ডান হাত দিয়ে গ্লাসের তল হাত দেয়, এইভাবে পানি খায়। এই পানি খাওয়াটা হলো কি, অনেক রুগী আছে আমরা, কিডনির সমস্যা আছি না, ডাক্তার কাছে গেলে কয় আপনার কিডনির ডায়ালিসিস করা লাগবে, একটা মরে গেছে, ড্যামেজ হয়ে গেছে, আর একটা দেয়া আপনি কোনো রূপে বাঁচবেন। কিন্তু ডাক্তার কোনোদিন পরামর্শ দেয় না যে রসুল বলছেন তোমরা যদি পানি পান করবে তখন 2 হাত দিয়ে পানি পান করবে। কয় হাত দেয়? এইভাবে যদি কেউ পানি পান করে তাহলে পানিটা 2 কিডনির সমান্তরালে যায়। ডাক্তার তুলে পড়েনি, ওই দল করে ডাক্তার হতে পড়া লাগে না তো, খালি সার্টিফিকেট করছে, খালি ওই সাইজিক ইঞ্জেকশন করে মেরে ফেলতে পারবেন। হ্যাঁ কথা বল, তো পড়েনি, কিন্তু ডাক্তারের দায়িত্ব হবে চিকিৎসার সাথে সাথে রসুলের আদর্শের কথা রোগীদেরকে বলতে হবে। কথা ঠিক কিনা? আপনাদেরকে অনুরোধ করছি, যদি কিডনি 2টা বাঁচিয়ে রাখতে চান, সুস্থ থাকতে চান, প্রতিদিন আপনাকে 2 হাত দিয়ে পানি পান করতে হবে। যখনই 2 হাত দিয়ে পানি পান করবেন, কিডনিতে সমান্তরাল পানি দেবে, আপনার কিডনি অবশ্যই আল্লাহ মৃত্যু পর্যন্ত সুস্থ রাখবেন। আর আমাদের দেশে শিক্ষিত লোকেরা স্ট্যাটাস কি, বাঁ হাতের দেশে সিগারেট, ডান হাত দিয়ে হোটেলের পানি খেতে, কি মোশান হয় না? রসুলের আদর্শ যেখানে ছেড়েছি, বিপদে আমরাই পড়েছি। আল্লাহর নবীর এই শিখানো পথ ভগ্নিপতির বাড়িতে উমার একবার পড়লেন, একবার শুনলেন। আল্লাহ তাআলা এমন কুদরত দিয়া তার অন্তরে ইসলামের নূর প্রজ্বলিত করে দিলেন। আর মুহূর্তকাল দেরি করে না, উন্মাদ হয়ে গেছে। বুনরে ভাইরে, তাড়াতাড়ি করে নিয়ে চলো বিশ্ব নবীর দরবারে। যা করেছি জীবনে 26 বছর পর্যন্ত ইসলাম বিরোধী ছিলাম, এই তরবারি মুসলমানের বিরুদ্ধে খাড়া হয়েছিল। আজকে সিদ্ধান্ত নেব, আর তরবারি ইসলামের লোকের উপর উঠবে না, এই তরবারি আর ইসলামের পক্ষে আঘাত করবে না, এই তরবারি আর আমার মাথা, আমার শক্তি রসুলের পদতলে বিক্রয় করে দেব। ধরে কন্যা আমার হাওয়া। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই কথা ঠিক কিনা? গজল বুঝে পারেননি তো জোরে করলেন না? ঠিক। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো,
নবীজিরা দর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। কি বক্তৃতা? দয়ার নবীর আহু সোনার মদিনা, ইস এতই কাবরায়, কিন্তু ইসলাম বিজয় চায় না। আমাদের দেশের কিছু কিছু হুজুররা মোনাজাতের সময় নাকের সিগান চোখের পানিতে মুখ চোখ মাকে ফেলে দেয়, একবার কয় না আল্লাহ তুই ইসলাম বিজয় করে দে। নবীর নামে কত কত ধুয়াবাজি চলিচ্ছে, অথচ নবীর আদর্শ মানে না। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? 12ই রবিউল আউয়াল সকাল 7টার খবরে বাংলাদেশের টেলিভিশনে রেডিওতে শুনে হচ্ছে, আজকে ভাব গাম্ভীর্য সহকারে বাংলাদেশে মুসলমানের বড় পর্ব নবীর আগমনের দিন, ওফাতের দিন 12ই রবিউল আউয়াল উদযাপিত হতে যাচ্ছে। এটা করছে ইলে মিলাদুন, ওরা শুনি না কইও না, ওরা যাই কবি ফেতনা বাজাবি তাই কবি। কি ভাই, ইসলামে কোনো ফতুয়াবাদী নাই। আমি বিভক্ত করতে চাই না, সঠিক যে কথা সেটা বলতে হবে। কথা ঠিক কিনা? সবাই মুসলমান, বর্তমানে ফতুয়াবাদী বাদ। অনেক বক্তা আছে বাংলাদেশে ফতুয়াবাদী করে, উনি একামতের দিনের কোনো কথা কয় না, খালি ফতুয়াবাদী কোথায় পেশাব করে ঢিলে দেওয়া লাগবে না, ধুলি হবে। এইগুলো তার করার কি দরকার? কে ভাই যাইটা করে করুক। আরে নামাজ বাদ দিয়ে, ফরজ গোসল বাদ দিয়ে যুদ্ধ করছে ওহুদের ময়দানে। কে যুদ্ধ করছে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যুদ্ধ করছেন, ফরজ গোসল দেয়নি, ফজরের নামাজ পড়েনি, যুদ্ধ করে শহীদ হচ্ছে। চতুর্থ আসমান হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ নিজে ফেরেশতা দিয়ে গোসল করে দিয়েছে। আল্লাহু আকবার। আর আমার দেশে দরুদ শরীফ পড়বে লাগলে একদল করতে দরুদ ইব্রাহিম পড়ো, আর একদল করতে আল্লামা সাল্লাল্লাহ, ওটা কোনটি নাই। তো তোর ইচ্ছা যেটা হয় তুই কর। কিয়ামতের দিনে একবারও আল্লাহ কবে না যে তুই দরুদ কয়বার পড়ছু আর পড়িস নি। এগুলোর চিন্তাই নাই, দাড়ির চিন্তা নাই, টুপি নাই, পাগড়ি নাই, কিচ্ছু নাই। 5টা প্রশ্ন করবে, বান্দা নামাজের কি খবর, যৌবনের কি খবর, তোর এলেমের কি খবর, তোর যে ধন সম্পদের জন্য কি করছু, আর তোর হায়াত কোন পথে ব্যয় কর। এই 5টা ছাড়া একটা কথা কবে না। আর কবরত বলবি ওমা দিন মান রব্বুকা, অমা দিনুকা, অমান নবিউকা, মান হাজার রাজুল। এই 4 প্রশ্ন আর 5 প্রশ্ন কয়টা হয়? এই 9টা প্রশ্ন ছাড়া একটা ফেরেশতা কিছু হবে না। আপনি আমি লয় যে চাপা মেরে আরো 10টা ঢুকামু। দাড়ি নাই, টুপি নাই, কিচ্ছু নেই, রোজা নাই, কিচ্ছু নেই, খালি করছে তোর এই 9টা প্রশ্ন রেডি হয়ে যাওয়া লাগবে। এই 9 প্রশ্ন কয়েক লক্ষ হাদিস আর 30 পারা কোরআন পড়ে জানিয়া বুঝে আমল করে কবর যাওয়া লাগবে। তাছাড়া পাশার চামড়া থাকবে না। ফতুয়াবাজির কোনো জায়গা নেই। বাপরে দরুদ লিয়া ফতুয়া, টুপি লিয়া ফতুয়া, ইটা লিয়া ফতুয়া, কে এত ফতুয়াবাজি করে? যাই যা করিচ্ছে তুই ইসলামটা কায়েম করে তোর মনে তুই উঁকে করে চলিস। কথা কর না, ইসলামটা কায়েম হোক, যার মনে তাই কর কর। আজকে বাংলাদেশে যদি সুশাসন থাকতো, এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা নাই ভাই, কথা কর, চেয়ারম্যান মেম্বার দায়িত্ব দিয়েছে যে তোমরা এই চাউলগুলো মানুষের মধ্যে বিতরণ করো, দেয়নি। বোর্ডের ঘর চাউল দিচ্ছে 6 দ্বারা করে, যাদেরকে চাউল দিচ্ছে ওরা ওটি চাউল বেঁচে চলে যাচ্ছে। হ্যাঁ, কথা কোন টাকা? এটি যদি চরিত্রবান লোকের শাসন থাকতো, তাহলে চেয়ারম্যান মেম্বার বলতো ভাই তুমি যে চাউল বেচলে তোমাকে তো সরকার খাওয়ার জন্য দিয়েছে, যেহেতু তুমি এটি বেচিছো তাহলে তোমার কার্ড আর ফেরত দেওয়া যাবে না, তোমার বাড়ির তাহলে চাউল আছে। আর যারা চাউল কিনিচ্ছে সাথে সাথে ওর পুলিশ যদি ধরে জেলখানা দিয়ে দেওয়া হলো নি, ওর বাপেও চাউল কিনবে পারলো নি। আর যাই চাউল বেচবো তোর কার্ড আর হ্যান্ড ওভার করা হবে না। তাহলে তোর বাড়ির ভাত আছে, চাউল কে পাবি? যাই একে দিনহীন কিচ্ছু নাই বাড়ির ভাত আন্দা, তা কি দেবো? এখন কেউ কেউ করছে না এত মোটা চাউলের ভাত খাওয়া যায়, তাহলে তোর পেটত খিদে হচ্ছে সেনো চাউলের, তুই মোটা লিবে হচ্ছে। হ্যাঁ, কথা কর। কি চেয়ারম্যান যদি কয় এই মেম্বার তোমার ওয়ার্ডের কয়জন কাঠ পাচ্ছ? 30 জন, 30টা সাদা বস্তা কেন? তাদের রঙের কোটালি আছে, তার নাম লেখো, আমি নিজে 6 দ্বারা চাউল মাপে দেবো, তুমি ভ্যান ভাড়া দেবো, তুমি এই চাউল লেদা বাড়ি বাড়ি পৌঁছে দেবে। একটা চাউল যদি কোনো বাউই পাখি কোনো শারক খায় তোর পাচার চামড়া থাকবে না। হ্যাঁ, কতক্ষণ? তাহলে ওই এতগুলো গরিব মানুষের বউ বোটের ঘরে যা খাড়া থেকে পারলেন না। মেম্বার চেয়ারম্যান মোট মানুষের গরিব মানুষের বউ ডাকে,
আর হুজুরে বউ না মার্কেটে গেলে কয় তোর বউ গেল কে রে হাউন আঙ্কেল 4-5 জন না গেলে ঘুরলো হাউন আঙ্কেল কথা কোনা কেনা হাউন আঙ্কেল 4-5টা করে বিয়ে নিয়ে ঘুরলো তার কাবিল কেউ চায় না। আর মামুনুল হক বউ লিয়ে গেছে কয় তোর কাবিল দেখা তোর কাবিল দেখালে মানা এই কথা কোনা কা সারা দেশের মানুষ রাজনীতি করছে, কারো রাজনীতির বাধা নাই। এই 16 বছর জামাত বিএনপি খালি 10 জন মানুষ একখান্তি বসছে, তখনই পরের দিন করছে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল। আমরা জিহাদি বই সহ কিছু সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। কি কথা আরে কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জমিনে আর একটাও নাই। কোরআনে 317 বার আছে জিহাদের কথা। এই বই জিহাদি অপবাদ দিয়ে এই দেশত পেপারে ছাপানো হচ্ছে, ছবি দিয়ে 15 জনক ধরিছে, ইনকে করে খাড়া করতে হ্যান্ডকাপ লেগে জিহাদি বই সহ গ্রেপ্তার। তাই এখন আয় রে এই কথা কন টাকা ময়না সেই বুঝে এবার কাম করা লাগবে। এই কতক্ষণ এইবার যদি বিএনপি ইসলামী দল যদি ভুল করে কারু ফিটের চামড়া থাকবে না। বিএনপি 100 সিট, ইসলামী দল 12টা মিলে 200 সিট, এই 3 জন মিলে এই দেশে ইসলাম বিজয় করে লক্ষ্যের আগে শুয়ে থাক। কতক্ষণ এখন আর দৌড়াদৌড়ি করার টাইম নাই, দেশের ভাব খুব ভালো নয়, তাড়াতাড়ি ভোট দিয়ে একটা সরকার কায়েম হওয়া লাগবে। হ্যাঁ কতক্ষণ তাছাড়া এই ইয়ের কি নয়, এই দেশটার মতো ভালো দেশ পৃথিবীর কোথাও নেই। এই দেশে খালি সুশাসন নাই, বিধায় আমাদের এই কষ্ট। আপনারা যারা মসজিদে নামাজ পড়তেন শুক্রবার করে এতদিন পড়েন, কারা কারা নামাজ মসজিদে পড়েন হাত তোলেন তো দেখি। নামান আর এতগুলো মানুষ নামাজ পড়ছেন, সানি খুতবা আছে না, খুতবাতুল হাকামের সানি খুতবা, এখানে 3টা বক্তব্য আছে, 2টা হলো রসুলের, একটা হলো আল্লাহ সুবহানাল্লাহ। এই বক্তব্যগুলো প্রতি শুক্রবারে ইমাম সাহেবেরা তেলাওয়াত করে আরবি দিয়ে, কিন্তু বাংলা কয় না। আরবি দিয়ে বলার কারণে মুসল্লি মোতাল্লি সবাই কয় আমাকে ইমাম আল্লাহওয়ালা মোত্তাকি পরহেজগার। আর কি দিয়ে পড়ে? আরবি দিয়ে। আর বাংলা কে কয়? জামাত ইসলামী বক্তারা আলিম ওলামারা বাংলা দিয়ে কয় দেখে এরা হলো সন্ত্রাসী, এরা রাজাকার। হ্যাঁ কথা বল না ভাইরা আমার, প্রতি মসজিদে খুতবা হয়, প্রথম বক্তব্য রসুলের জবানের মসজিদে নববীতে। উনি বিদায় হজের ভাষণের আগে ওফাতের আগ মুহূর্ত পর্যন্ত উনি বারবার একই বক্তব্য দিয়েছেন মসজিদে নববীতে। উনি জবানে বলেছেন খয়রুল কুরুনি কারনি, খয়রুল কুরুনি কারনি, জোরে বলুন ঠিক কিনা। এর অর্থ হলো আমার যুগ হলো সারা যুগ, আমার যুগ হলো সোনার যুগ, জোরে কন্যা মারহাবা। রসুলের এই বক্তব্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই সানি খুতবাতে আহকামে অ্যাড করে দিয়েছেন। এই কথার অর্থ হলো আমার যুগ সোনার যুগ। বলুন তো বাংলাদেশের কোন মসজিদের মুতাল্লি, কোন মুক্তাদিয়া, কোনো ইমামের এই বক্তব্যের পর প্রতিবাদ আমরা করতে সাহস পাই নাই, কারণ এই কথার অর্থ মুক্তাদিকে কোনোদিন শোনানো হয় নাই। এই কথার অর্থ হলো আমার যুগ হলো সারা যুগ, সোনার যুগ, এটা রসুল বলেছেন। তাহলে আমি যদি বারবার এই কথা পড়ি, মুক্তাদির পক্ষ থেকে মোতাল্লির পক্ষ থেকে প্রোটেস্ট যেতে হবে। ইমাম সাহেব রসুলের কথা আপনি পড়তেছেন, রসুলের যুগ ছিল সোনার যুগ, তোমার যুগ কি সোনার যুগ? এই কথা বল না, তোর যুগ হলো লোহার যুগ, গুলি বানো আর বকত মারো। তোমার যুগে সুদ আছে, চুরি আছে, জেনা আছে, ঘুষ আছে, দুর্নীতি আছে, সব আছে। তুমি বারবার একই কথা কও খয়রুল কুরুনি কারিনি, আমার যুগ সোনার যুগ। এই মেয়ে তোমার যুগ সোনার যুগ নয়, তাহলে সোনার যুগ নবী কি দিয়ে বানাচ্ছে সেই বক্তব্য মসজিদ দাও। তুমি এই প্রতিবাদ না দিয়ে ওই ইমাম পড়ে যাচ্ছে, উনি শুনে যাচ্ছে, জ্যাঙ্কা ঢুকলো উনকেই বাড়ালো। এই কথা কি মুরবে? খয়রুল
খয়রুল কুরুনি কারনি। আল্লাহর নবী যে সময় ওহী পাইলেন প্রথম, জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রসুল বললেন আনা উম্মি। আবার জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, আবার বললেন আনা উম্মি। বলুন তো তৃতীয়বার চান্স নিচ্ছে বলার জন্যে জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ ধমক দিলেন, খবরদার খবরদার, তুমি আর আমার রসুলকে বিরক্ত করবা না। আমি তাকে বিশ্বনবী হিসাবে দুনিয়াতে সিলেকশন করে এক্ষুনি নবুয়ত দেব, তুমি খবরদার আর আমার রসুলকে বিরক্ত করবা না। তোমার বুকের সাথে মুহাম্মাদের বুকটা একটু চাপ দিয়ে ধরো, নিমিষের ভেতরে তোর শুধু মুখের তোমার বুকের ওই কথাগুলি রসুলের পক্ষে আমি আল্লাহ পার করে দেব। একবারে রসুলকে চাপে ধরলেন, নিমিষের ভেতর ফটোস্ট্যাট মিশিং এর মতো পার হয়ে গেল। ওটা দেখে ফটোস্ট্যাট মিশিং তৈরি করেছে, ওটা দিয়ে জাল দলিল ইডে ওটা মোট ফটোকপি করে, কিন্তু রসুলের আদর্শ মানে না। ভাইরা আমার, আল্লাহ নবী বলেছিলেন আনা উম্মি। বিদায় হজের সময় ১৬ লক্ষ সাহাবী ছিলেন মসজিদে নববীর সামনে আরাফাতের ময়দানে। আল্লাহ রসুলের উপর সর্বশেষ একটা আয়াত নাজিল করে দেওয়া হলো, তারপরে আর কোনো আয়াত নাজিল করা হয় নাই। রসুলকে বলা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আমার আল্লাহ বললেন জিব্রাইল যাও আমার হাবিবকে বলে দাও আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। কারো জন্য ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অফিস, আদালত, কোর্ট কাছারি, অর্থনীতি, নামাজ, রোজা, কুরবানির ব্যাপারে, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক জীবনে যা দরকার, কাউরো কাছে ভিক্ষার মতো হাত পাতানো লাগবে না, কাউরো কাছে চাওয়া লাগবে না। আমি যা দরকার তোমার জন্য নাজিল করে দিয়েছি। জোরে কন্যা আল্লাহু আকবার। তাহলে প্রত্যেকটা মানুষ রসুলের সামনে দাঁড়িয়েছিলেন। তারা কেউ 1% ডিগ্রি নয়, MA% নয়, IA% নয়, অধ্যক্ষ নয়, উপাধ্যক্ষ নয়। কিন্তু আজকে বাংলাদেশে দেখা যায় এত শিক্ষিত লোকের পরেও বাংলাদেশে শান্তি নাই। কিন্তু মূর্খদেরকে নিয়ে রসুল মক্কাতে খয়রুল কুরুনি কারনি সোনার যুগ তৈরি করেছিলেন। কথা ঠিক কিনা? কারণ কি? কারণ হলো ওই সময় মূর্খ মানুষেরা কোরআনের আন্ডারে ছিলেন, আর এখন শিক্ষিত মানুষের আন্ডারে আছে কোরআন। শিক্ষিত মানুষ যা করছে তাই শুনিচ্ছে, কিন্তু কোরআন পড়েনি, কিছু জানেনি। মসজিদের মেলা মোতাল্লি আছে, 30 বছরের মোতাল্লিগিরি করে।